হ্যাঁ। কিরে, কে ফোন করেছে? দিদি দিদি ফোন করছে। তো ফোনটা ধরছিস না কেন? হ্যাঁ ধর ধর ধর। ধরছি। বল। এ কি বল মানে? এখনো কি দিদির ওপর রাগ করে মুখ ফুলিয়ে বসে আছিস? আমি ওসব রাগ টাগ করি না। আমি রাগ করে থাকতে পারি? হ্যাঁ। ও, তুই কারুর ওপর রাগ করিস না? সে কারোর ওপর রাগ নাই করতে পারিস, কিন্তু দিদির ওপর যে রাগ করে আছিস সেটা কিন্তু তোর গলার স্বর শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে। শিলি লক্ষ্মীটি, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি কি আর তোকে এমনি এমনি বারণ করেছি বল? চারিদিকে এত বিপদ, ওই মতিলালও জেল থেকে ছাড়া পেয়ে গেছে। এখন তুই পাশের গ্রামে যাবি, কি হবে না হবে আমার ভয় করে শিউলি। আমি তোর ভালোর জন্যই বলেছি, রাগ করে থাকিস না বাবা। আমি জানি দিদি তুই আমার ভালোর জন্যই বলেছিস, কিন্তু কিন্তু এখন তো আমি আর ছোট নেই বল, আমি তো বড় হয়েছি। বড় হয়ে গেছিস বলেই তো ভয়। তোদের নিয়ে আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। তারপর আমি এখন এত দূরে থাকি, গ্রামেও থাকি না। তোদের কোনো বিপদ আপদ হলে আমি কি করে পৌঁছবো বলতো? সেই জন্যই তো ভয় করে। তোর চিন্তা করাটাই তো একটা স্বভাব দিদি। ঠিক আছে, হয়েছে স্বভাব। তুই এখন ঝগড়া করবি আমার সাথে নাকি ভাব করবি? আরে বাবা, তোর সাথে আড়ি করে থাকার আমার কোনো উপায় আছে? হ্যাঁ, তুই আমাকে আড়ি করে থাকতে দিবি? এক মিনিট। হ্যাঁ বড়দি, বলছি থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আসলে কি বলতো, চারিদিকে তো আর শত্রুর অভাব নেই। এবার বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে তো সবাই মিলে আমার ছাল ছাড়িয়ে দিত, তাই না? শুধু ছাল ছাড়াতাম না, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিতাম। তোরা এখন একসাথে কোথায় আছিস? আসলে আমরা ওই স্কুলের জন্য বাড়ি দেখতে বেরিয়েছি, কিন্তু সেরকম ভাবে না একটাও পছন্দ হচ্ছে না। তুই যে গ্রামে স্কুল করবি, তোর শহরের স্কুলের কি হবে? আরে শহরের স্কুল পরে দেখা যাবে। শোনো, আমি শহরের স্কুল থেকে না কদিন ছুটি নিয়ে নেব। এবার যদি গ্রামের স্কুল জমে যায়, তাহলে শহরের থেকে যে ছুটি নিলাম সেটা চিরতরে ছুটি হয়ে যাবে। কি বলো তো বড়দি, গ্রামে আসার পর না গ্রাম থেকে আর যেতে ইচ্ছা করছে না। ওই শহরের ভিড়, ওই রাস্তাঘাটের একদম গাড়ি ঘোড়া, তারপরে চারিদিকে কোনো সবুজের ছিটে ফোটা কিচ্ছু না থাকা, কেন একটা দম বন্ধ হয়ে যায় জানো তো। তাই আমি ডিসাইড করেছি আমি গ্রামেই শিফট হব। আর হ্যাঁ বড়দি, আমার তোমার আশীর্বাদ লাগবে যাতে আমি গ্রামে স্কুলটা দাঁড় করাতে পারি। তথাস্তু। এখন রাখি রে। হ্যাঁ ঠিক আছে, রাখো। কি জানিস তো শিউলি, দিদির সঙ্গে কথা বললে না কেন মনটা ভালো হয়ে যায়। দিদির ভেতরে না একটা আলাদাই পজিটিভ ভাইবস আছে। মানে কথা বললেই সিরিয়াসলি সব ভালো হয়ে যায় মনে হচ্ছে। চল স্কুলগুলি দেখে আসি। এখানে আর কোথায় কোথায় দেখা যায় বলতো? পিরিত দেখলে না আমার ঘর পর জ্বলে যায়। তবে এই পিরিতটাকেই না আমাদের এনকাশ করতে হবে। মানে তোমার মাথাটা এত মোটা কেন বলো তো? তোমার এই মাথা মোটার জন্যই না তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করেছে। সোহাগ আমাকে জেলে পাঠিয়েছিল, মনে আছে তো? এইবার আমি এমন একটা ফাঁদ পাতবো যে সোহাগ 14 গোষ্ঠীর নাম ভুলে যায়, এরম করবে। হ্যাঁ, বুঝেছ? চলো না কামড়। খুব ভালো হয়েছে, লোকটা জ্বালিয়ে পুড়িয়ে আমাদের হাড় মাংস কালি করে দিচ্ছে। এবার যে কটা দিন জেলে থাকবে আমরা অন্তত হাঁপ ছেড়ে বাঁচবো। মা জানো, আমি কতবার বাবাকে বারণ করেছিলাম, সাবধান করেছিলাম, এখানে এসো না, কিছুতেই শুনলো না আমার কথা। এখন আমি কি করব বলো তো? তোর তো কিছু করার নেই, তোর তো কোনো দোষই নেই। লোভ, লোকটা খুব বেশি লোভ হচ্ছিল, ভেবেছিল এই সুযোগে তোর মালিকের কাছ থেকে কিছু টাকা আদায় করবে। এবার কর আদায়, বেশ হয়েছে, জেল হচ্ছে। মা, আমার তোমাদের নিয়ে খুব চিন্তা হচ্ছে, মানে তোমাকে আর টুটুলকে নিয়ে।
বাবা তো এখন নেই ওখানে, তুমি আর টুটুন একা, তার উপর টুটুনটা অতটা অসুস্থ। তোর বাবা যেন খুব আমাদের আগলে আগলে রাখতো। আচ্ছা তিয়াস, তুই তো সব জানিস, কেন খামোকা চিন্তা করছিস? তুই কিচ্ছু চিন্তা করিস না, বরং যে কটা দিন জেলে থাকবে আমরা অন্তত শান্তিতে থাকবো। মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, ঠিক আছে। আইতাছি, কইতাছি খাবারটা দিয়া দিছি, চলো খায় নিবা। আমার খিদে নেই বিষ্টুদা। খিদার আর কি দোষ? আসলে কি কত, আমি না জীবনে অনেক বজ্জাত মানুষ দেখছি, তবে তোমার বাপের মতো হার বজ্জাত আমি লোক দেখি নাই। কি আর করবা কো, বুঝতে পারতাছি তোমার খারাপ লাগতেছে, তোমার বাবার সম্পর্কে কইতে আছে, কিন্তু আমার কিছু করণের নাই। আমার একটাই নিয়ম, যে খারাপ সে খারাপ। ঠিকই বলেছো বিষ্টুদা, মানুষটা আমার বাবা হোক বা সৎ বাবা, যে খারাপ সে তো খারাপ। সি 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 সি। কি ব্যবহারটাই না করলো যাওয়ার সময় তোমার লাগে। হ্যাঁ, তবে তুমি চিন্তা করো না, বৌদি যখন কইছে তোমার পাশে আছে, তোমার বাবা কিচ্ছু করতে পারবে না। চলো চলো খায় নিবা, ঠান্ডা হয়ে যাবে, বুঝলা? আসো। শিউলি দেখে, হ্যাঁ নিচে লাইটটা জ্বালিয়ে নি। শিউলি, সম্রাটটা খুব ধুলো তো। হ্যাঁ মুখটা চাপ চাপ। আর তুই এত যে হাঁচছিস, তো ডাস্ট অ্যালার্জি আছে না? আরে কি আছে না আছে আমি অত শত জানি না, কিন্তু কিন্তু আমি এই রুমালটাও মুখে চাপা দিতে পারবো না, আমার দম বন্ধ হয়, আমার শ্বাসকষ্ট হয়। দেখ, তোর যদি এতই প্রবলেম হয় তাহলে যা মনে হয় তোর ওষুধটা হলো একটা গাট্টা। তুই অনেকক্ষণ ধরে হাঁচছিস, আর আমার না হাতগুলো এবার শিরশির করছে। আমি আরেকবার যদি হাসতে দেখেছি তাহলে মারবো এক গাট। আচ্ছা 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 ঠিক আছে, তুমি গাটটা আমাকে পরে মেরো, কিন্তু আগে এই বাড়িটা দেখো। এবার অন্তত এই বাড়িটা ফাইনাল করো। শিউলি, ফাইনাল করে ফেলেছি। এটাকে স্কুল বানাবো জানিস? দেখ, এটা তো অলরেডি স্কুল ছিল, শুধু একটু রেনোভেশনের দরকার। রেনোভেট হয়ে গেলেই এটা আবার একদম নিউ স্কুল। যাক বাবা, তোমার তাহলে অন্তত একটা বাড়ি পছন্দ হলো, এবার আমি প্রাণে বাঁচলাম। বাঁচলাম? বাঁচলাম মানেটা কি? শোনো, এ তো সবে শুরু। একটা স্কুল তৈরি করা কি এতটাই সহজ তোমার মনে হয়? এখন আমার সাথে কাঁধে কাঁধ মিলে তোমাকে অনেক খাটতে হবে, এতটা সহজ মনে করো না, ঠিক আছে? বুঝলাম। শোনো, শিউলি কিন্তু ওই সমস্ত কাজটা যে ভয় পায় না, বুঝলে তো? ওরে বাবা রে, সম্রাটটা 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 বাজাও, কি হয়েছে? মাকড়সা মাকড়সা? মাকড়সা কোথায়? কোথায়? যা যা, যা। এই তো চলে গেছে চলে গেছে চলে গেছে। ও সম্রাটটা, তুমি চলো এখান থেকে, তুমি চলো। আরেকটু হলেই তো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। চলো কি হলো? কি দেখছো? বাড়ি দেখা তো হয়ে গেছে, এবার চলো। দাঁড়া, মাকড়সাটাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মানে? ভাগ্যিস মাকড়সাটা এসে গেছিল, নাহলে
আর বলতে হবে না, ভয় পেয়ে গিয়েছিলাম তো তাই। মন জানিয়ে দিল তোমায় বেশি ভালো। শিউলি, আরেকবার ভয় পা না। সম্রাটদা, সম্রাটদা ছাড়ো, কেউ কেউ দেখে নেবে তো। আমাদেরকে এখানে কে দেখবে? শুধু তুই, আমি আর এই মাকড়সা ছাড়া কেউ নেই। বাহ! টুকু টুকু, বাহ, বাহ, বাহ। ছি 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 ছি, হ্যাঁ, এই পুরো বাড়িতে এসে দুজনে বেরেল্লাপানা করা হচ্ছে, হ্যাঁ? চাপ! ইংরেজি ছবির শুটিং হচ্ছে, হ্যাঁ? ইংরেজি ছবি খুব দেখা হয়, তাই না? করো, ইংরেজি ছবি শুটিং করো, করো। আরে মতি কাকা, তো তুমি ফোন কেন নিচ্ছ আমাদের? বেশ করেছি, ফোন নিয়েছি, আরো অনেক কিছু নেবো। তার মানে হ্যাঁ, ফোনটা প্লিজ। এই মতি কাকা নিজের চোখে না তোমাদের এই বেলেল্লেপানা, এই ফষ্টি নষ্টি সবটাই দেখেছে। এই মতি কাকা কি করতে পারে তুই তো ভালো জানিস, সেটাই করবে। আমাদের গ্রামের মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করা। মোদি কাকা, আমার কথাটা। যা কলে যা, গিয়ে প্রেম কর। মোদি কাকা, মোদি কাকা, দরজা খোলো। আরে তোর মোদি কাকা, দরজা খোলো, মোদি কাকা। কি গো গোপাল, মেজদিদিকে ফোনে পেলে? না মা, আমি তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, ফোন বন্ধ বলছে। সন্ধে করি আসলো, এখন অব্দি মেয়েটার কোনো খবর পাচ্ছি না। আর আমাদেরও গোপাল একটা ভুল হয়েছে, ওই সম্রাটের নাম্বারটা তো আমাদেরও রাখা উচিত ছিল, বলো তো? ঠিক কথা মা, তখন তো অত বুঝিনি। হ্যাঁ ছোট দিদি, ওই সম্রাটের নাম্বারটা তুই রাখতে পারতিস না? সম্রাটদার নাম্বার তো আছে। আছে? আছে তোর কাছে? কোথায় আছে? নিয়ে আয়, যা যা। সম্রাটদার নাম্বার ছোটদির ফোনে আছে। আরে শিউলিকে ফোনে পাওয়া গেলে তো সমস্যাটাই থাকতো না, তাহলে তো জানাই যেত ও কোথায় আছে। আমার না এই ডান চোখটা সকাল থেকে এত নাচছে, তখনই বুঝতে পারছি যে একটা কিছু বিপদ আসবে। আমার সকাল থেকে মনে হচ্ছিল কিছু একটা বিপদ ঘটতে পারে। আমার একদম ভালো লাগছে না গোপাল, কিচ্ছুটি ভালো লাগছে না, কিছু একটা বিপদের আশঙ্কা পাচ্ছি আমি। কি জানি মা, আমিও ঠিক বুঝতে পারছি না, অদৃষ্টে যে কি লেখা আছে কে জানে। গোপাল, ও গোপাল, শিগগিরই চলো আমাদের সাথে। কোথায় কোথায়? পুরানো স্কুল বাড়িতে, গ্রামের সব মানুষ ওখানে জড়ো হয়েছে। কেন আমাদের স্কুলে যেতে হবে কেন? আর আমাদেরকে ওখানে যাওয়ার জন্য জোরই বা করবে কেন? আর কি বলবো, তোমার ওই মেজ নাতনিটা গো, কাশিদার যে ছেলেটা শহর থেকে এসছে তার সঙ্গে সেই পুরো স্কুল ঘরটাতে সেইখানে কি ফষ্টি নষ্টি করছিল। ব্যাস, মতি দেখে নিয়েছে, গ্রামের লোকেরা ওদের স্কুলে আটকে রেখে দিয়েছে। আমাদের গ্রামে তো এরকম বেলেল্লাপনা চলবে না, তাই আমরা ঠিক করেছি ওদের বিয়ে দিতে হবে। তোমরা শিগগিরই চলো, আমরা বিয়ের বন্দোবস্ত করছি। তার মানে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে? মানে আমরা কিছু জানলাম না, বুঝলাম না, আর ওখানে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। শুনে রাখো একটা কথা, আমার 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 নাতনিটা এরকম নয়, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। দেখো বাপু, আমাদের কথা বিশ্বাস করো আর না করো, যা ঘটেছে সেটাই কিন্তু বললাম। যেতে হলে চলো, নাহলে আমাদের কিচ্ছু করার থাকবে না। বিয়ে কিন্তু আমরা দিয়েই ছাড়বো। আর এই যে গোপালদা, তোমাকে ডাকতে এসেছিলাম, তুমি বাপ তো, কন্যাদানটা তো করতে হবে।
এখন তুমি যদি করতে না চাও আমরা কিন্তু অন্য কোনো উপায়ে বিয়ে দিয়েই ছাড়বো। এই চলো তো। এই শুনছো? এই শোনো শোনো জো। ওমা ওমা কি হবে এখন মা? জানি না আমি কিচ্ছু জানি না। আমি কিছু বুঝতে পারছি না। বাবা শিগগিরই চলো, আমাদের এক্ষুনি যেতে হবে। কি জানি ওরা দিদিদের সাথে কি করছে। মা চলুন চলুন আসুন মা। দাঁড়াও গোপাল, এক্ষুনি তুমি বড়দিদিকে একটা ফোন করো। দাও আমাকে। হ্যাঁ বাবা বলো। বড়দিদি, কি হয়েছে দিম্মা? এরকম শোনাচ্ছে কেন গলাটা? বড়দিদি রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে বড়দিদি। মেয়েছি থেকে জোর করে এখানকার কিছু লোক বিয়ে দিয়ে দিচ্ছে। কি কি বলছো? তুমি একদম চিন্তা করো না দিম্মা, আমি এক্ষুনি আসছি। আমি কিছুতেই এই বিয়ে হতে দেবো না। রাখো। কি হয়েছে সোহাগ? শিউলিকে গ্রামের লোকজন জোর করে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে। হোয়াট? আমাকে যেতে হবে এক্ষুনি স্যার। সোহাগ তুমি একা যাবে কেন? আমাকে 2 মিনিট সময় দাও, আমি আসছি। তুমি মজুমদার অ্যান্ড সানসের অ্যাপ্লিকেশনটা দেখেছো? কার? ওদের একটা অ্যাপ্লিকেশন পাবলিশ হয়েছে, সেটা দেখেছো? না আমি তো ওটা দেখতে ভুলে গেছি। কি করো সারাদিন? কোথায় যাওয়া হচ্ছে? এরা কোথায় যাচ্ছে? জোড়া দিঘি, সোহাগের গ্রামে। ওঠ ভাইয়া, তোর না শরীর খারাপ? তোর তো বাড়ি থেকে বেরোনো বারণ, তুই এখন জোড়া দেখে যাচ্ছিস? শিউলিকে পাওয়া যাচ্ছে না। ওর বাবা এক্ষুনি ফোন করেছিল। মাই গুডনেস, কেন সে আবার কোথায় গেল? কোথায় গেল এটা জানা যাচ্ছে না বলেই তো গ্রাম থেকে ফোনটা এসেছে। আমরা এখন শিউলিকে খুঁজতে যাচ্ছি। এর থেকে বেশি এখন কিছু জানি না, হাতে সময় নেই। ওয়েট, একটু সময় তো দিতেই হবে। সূর্য, তুমি এই কদিন আগে হসপিটাল থেকে ফিরেছো। তোমার শরীর এখনো ঠিক হয়নি, তুমি এখনো দুর্বল আছো। আর তাছাড়া তুমি ওখানে গিয়ে কি করবে? এটা তো পুলিশের কাজ, ওদের উচিত পুলিশকে ইনফর্ম করা। পুলিশ যা করার করবে। আর তাছাড়া সোহাগ যদি যেতে চায় যাক, তোমার তো যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ স্যার, আমি একা চলে যাচ্ছি। সরি মম। তোমার এই কেয়ারিং অ্যাটিটিউডটাকে অনার করলেও আমি তোমার কথা শুনতে পারছি না। কারণ পুলিশ তার কাজ করবে আমি জানি, বাট মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়ানোকে হিউম্যানিটি বলে। আর ওদের এত বড় বিপদ হয়েছে এটা শুনে আমি নিজের শরীরে দুহাই দিয়ে বাড়িতে বসে থেকে ইনহিউম্যান হতে পারবো না। চলো সোহাগ। অসম্ভব, ভাইয়াকে বাঁচানো অসম্ভব। ওই মেয়েটা ভাইয়াকে পুরো হাতের পুতুল বানিয়ে রেখে দিয়েছে। মেয়েটা যেমন যেমন বলছে ভাইয়া ঠিক ওর কথা মতন তেমন তেমন করেই নাচছে। শুধু সোহাগ সূর্যকে হাতের পুতুল বানিয়ে রেখেছে? তুমি করনি? শুধু আমার গলায় বকলেসটা পড়াতে যা বাকি রেখেছো। এত বড় একটা মেয়ে আবার হারিয়ে গেছে কি? হ্যাঁ দেখো, নিজের দিদির মতন একটা কোনো বড়লোক ছেলেকে পাকড়াও করে কোথাও পালিয়ে গেছে। একদম ঠিক বলেছো মা। দেখবে কদিন পরেই মাথা ভর্তি সিঁদুর নিয়ে সুসুর করে বাড়ি চলে এসেছে। কি গো, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কখনো ভুল বলতে পারো রূপা? সব সময় ঠিক বলো, সব সময়। আর তাছাড়া ওই গোপাল, ও বাবা,
ওনাকে তো আবার শুধু গোপাল বলা যাবে না, শুধু গোপাল বললেই সূর্য একবারে টুটি টিপে ধরবে। ওই গোপাল কাকার মেয়েরা সব এক একটা বয় ক্যাচার, ছেলে ধরা, সব ভালো ভালো বড় লোকেদের ছেলেদের খপ খপ করে ধরে ফেলছে। এদের মন জুগিয়ে চলার জন্য নিজের মনের বিরুদ্ধে গিয়ে কত কথাই যে বলতে হয়। ইন্দ্র ফিরেছে? সকালবেলায় ও টেনিস খেলতে গিয়েছিল, এখনো ফেরেনি বোধহয় না? না মা, বাবা তো এখনো ফেরেনি। ফিরে আসলেই খবরটা পাবে যে সোহাগের বোন হারিয়ে গেছে। আমার তো ভয় ওনা আবার ছোটে গ্রামের বাড়ি। কে ওখানে? কে ওখানে? আন্টি আমি। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? এই তুমি তার মানে আমাদের কথা শুনছিলে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে? না না আন্টি, আমি একদমই আপনাদের কোনো কথাই শুনিনি। আমি আসলে আসছিলাম এদিকে আপনাদের কফি খাওয়া হয়ে গেছে কিনা সেটা দেখতে। হয়ে গেলে আমি কফি কাপগুলো নিয়ে যেতাম, তাই। তিয়াস, তুমি এখনো সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথাটা বলা শেখোনি। তুমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ড্রয়িং রুম ড্রামাটা দেখছিলে, তাই না? আন্টি কি বলছেন বলুন তো? আমি দূরে দাঁড়িয়েছিলাম, আপনারা কথা বলছিলেন, তাই ব্যাস। আমি খেয়াল করে দেখেছি তুমি আমাদের বিষয়ে খুব ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা কি খাচ্ছি, কি কথা বলছি, কোথায় যাচ্ছি, সব তুমি একবারে হাঁ করে গেলো। আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, মনে হয় তোমাকে কেউ আমাদের ওপর নজরদারি করার জন্য পাঠিয়েছে। না আন্টি, কি কি বলছেন এগুলো? আমাকে কে পাঠাবে বলুন তো? আমি তো আমার দুর্ভাগ্যের কথা আপনাদের সবাইকে জানিয়েছি। একদম কাঁদুনি গাইবে না। কফি মাগ আনতে এসেছিলে না? যাও নিয়ে নাও গিয়ে। স্যার আর একটু তাড়াতাড়ি চলুন না স্যার। সোহাগ, এর থেকে বেশি স্পিড আমি তুলতে পারবো না। আর তুমি এত টেনশন করছো কেন? আমরা তো যাচ্ছি। চিন্তা করবো না বলুন। আমরা দুজন পৌঁছানোর আগেই যদি ওরা জোর করে শিবকে পিঠটা দিয়ে দেয়, তখন কি হবে? সোহাগ, আমি তো বুঝতে পারি না তোমাদের গ্রামের লোকেদের প্রবলেমটা কি। ওদের নজর কি সারাক্ষণ অন্য লোকেদের দিকে থাকে? নিজেদের কোনো কাজ নেই? তুমি চিন্তা করো না, আমরা ঠিক পৌঁছে যাবো।